কত না রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির পরেও আজও এমন অনেক প্রশ্নের উত্তর মেলেনি যেগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। আজ আমরা জানব এমনই এক রহস্যময় স্থান সম্পর্কে, যে স্থান ঘিরে রয়েছে অগণিত কল্পনা, বিস্ময় আর তত্ত্ব। বলা হয় সেখানে ভিন গ্রহের প্রাণীদের অর্থাৎ এলিয়েনদের পদচিহ্ন ছিল। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এলিয়েনরা পৃথিবীতে এসেছিল? যদি এসে থাকে, তারা এখন কোথায়? আর কেনই বা এসেছিল তারা? এসব রহস্যের উত্তর খুঁজবো ইনফরবিটের আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে তাহিতি দ্বীপ থেকে প্রায় 2000 মাইল দূরে এক নির্জন দ্বীপ, ইস্টার আইল্যান্ড। স্থানীয় নাম রূপা নুই। 1722 সালের ইস্টার সানডেতে ডাচ নাবিক জ্যাকব রগভিন এই দ্বীপটি আবিষ্কার করেন। দ্বীপটি ছিল জনমানববিহীন, কিন্তু সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা 887টি রহস্যময় মূর্তি যেন ঘোষণা করছিল কেউ এখানে ছিল। এই দৈত্যাকৃতির মূর্তিগুলোকে বলা হয় ময়। সবচেয়ে বড় ময়ের উচ্চতা প্রায় 33 ফুট এবং ওজন 82 টনেরও বেশি। তবে প্রশ্ন রয়ে যায়, কারা বানালো এসব মূর্তি? কেনই বা বানানো হয়েছিল? কিভাবে এমন বিশাল বস্তু দ্বীপের মাঝখান থেকে টেনে আনা হলো সাগর তীরে? অনেক প্রত্নতান্ত্রিক গবেষণার ফলে জানা যায় এই দ্বীপে পলিনেশীয় গোষ্ঠীর লোকেরা বসবাস করত। তারা এই দ্বীপে আসে 400 থেকে 800 খ্রিস্টপূর্বের সময়। দ্বীপটিতে দুই শ্রেণীর জনগোষ্ঠী বাস করত, একদল শাসক আর অন্য দল দাস। এই পলিনেশীয়রাই ছিল দাস। এই তথ্যটা খুবই রহস্যজনক, কারণ ওই সময়ে পলিনেশীয়রা প্রচণ্ড শক্তিশালী ছিল। তাহলে তাদের দাস বানালো কারা? এই প্রশ্ন এখনও রয়ে গেছে অমীমাংসিত। ময় মূর্তিগুলো বানানো হয়েছে গ্রানাইট বা আগ্নেয়গিরিজাত শক্ত পাথর দিয়ে, যা অত্যন্ত কঠিন এবং ভারী। দ্বীপের মাঝে ছিল একটি আগ্নেয়গিরি, সেখান থেকেই এই পাথর সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু এখানেও কিছু প্রশ্ন থেকেই যায়। প্রাচীন মানুষ কিভাবে এসব পাথর খোদাই করলো? কোন প্রযুক্তি তারা ব্যবহার করেছিল, যার কোনো চিহ্ন আজ আর নেই? আধুনিক বিজ্ঞানীরা ছেনি দিয়ে এই পাথর কাটার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। আরও বিস্ময় জাগে যখন দেখা যায় মূর্তিগুলো তৈরি হয়েছে দ্বীপের মাঝখানে, কিন্তু স্থাপন করা হয়েছে সমুদ্র তীরে। তাহলে এত বিশাল মূর্তিগুলো কিভাবে টেনে আনা হলো? ইস্টার দ্বীপটিতে কিছু অসমাপ্ত মূর্তিরও দেখা পাওয়া যায়, আর সেখান থেকেই বোঝা যায় কিছু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই বানানো হয়েছিল মূর্তিগুলো। কাজ শেষ হয়ে যাওয়ায় এগুলো আর শেষ করা হয়নি। ইস্টার দ্বীপের আদিবাসীদের পুরাণে বলে আকাশ থেকে দেবতারা নেমে এসেছিল পৃথিবীতে। তারা ছিল অভিশপ্ত। পরে তাদের আকাশ দেবতা রথে করে স্বর্গে ফিরিয়ে নেন। একটু কল্পনা করুন, কোনো কারণে একদল অতি উন্নত ভিনগ্রহবাসী আটকা পড়ে ইস্টার দ্বীপে। তারা এই মূর্তিগুলো বানিয়েছিল যাতে তাদের অন্য সঙ্গীরা এই মূর্তি দেখে তাদের উদ্ধার করতে পারে। তারপর কেউ তাদের উদ্ধার করে, ফলে অনেক মূর্তি অসমাপ্ত পাওয়া গেছে। আর স্থানীয় রূপকথার সাথেও মিলে যায় কল্পনাটি। এখন প্রশ্ন হলো, তাহলে কি সত্যি ইস্টার দ্বীপে কোনো ভিন গ্রহের প্রাণীর আগমন ঘটেছিল, নাকি অন্য কিছু? অনেক রহস্যের মতো এই রহস্যেরও কোনো সমাধান মেলেনি এখনো পর্যন্ত। আপনার কি মতামত? সত্যিই কি কোনো ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন এসেছিল ইস্টার দ্বীপে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।